রাজ্যে ব্যাপক আকার ধারণ করতে পারে ঘূর্ণিঝড় রেমাল। তার জন্য আগাম সতর্কতা হিসেবে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। আগামী 2 দিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। মহাকরণে সাংবাদিক সম্মেলনে প্রশাসনিক এই সিদ্ধান্তের কথা জানান রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্যের মাটিতেও পড়তে পারে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব। সম্ভাব্য এই আশঙ্কা নিয়ে রেমাল মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে রাজস্ব দপ্তরের তরফে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার সম্ভাবনা রবিবার মাঝরাতে। এর প্রভাব পড়তে পারে ত্রিপুরায়ও। রাজ্যের বিভিন্ন জেলায় এর জেরে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আগে সব জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার মহাকরণের সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি তুলে ধরে জানান, মুখ্য সচিবের উপস্থিতিতে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 27 ও 28 মে সব শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও স্কুল এখন বন্ধ রয়েছে। জেলা শাসক ও খাদ্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুত রাখার জন্য। এনডিআরএফ এর সাথে বৈঠক করা হয়েছে। 3টি দল পৃথক পৃথক জেলায় মোতায়েন করা হবে। বিদ্যুৎ দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য আগাম প্রয়োজনীয় ব্যবস্থা রাখার জন্য। বন দপ্তরের কর্মী, দমকল বাহিনীর কর্মী ও পূর্ত দপ্তর সম্মিলিতভাবে কাজ করবে। সাংবাদিক সম্মেলনে আগরতলা বিমানবন্দর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী পার্থ রায় জানান, রবিবার মধ্যরাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে। তার প্রভাবে রাজ্যের দক্ষিণ গোমতী, সিপাহীজলা, ধলাই, খোয়া এবং পশ্চিম জেলায় রবিবার রাতে বজ্রপাত, ভারী বৃষ্টি সহ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 59টি উত্তর ত্রিপুরা জেলায় বজ্রপাত সহ ভারী বৃষ্টি হতে পারে। সোমবার প্রতিটি জেলায় বৃষ্টি হতে পারে, তবে গোমতী ও সিপাহীজলা জেলায় ভারী বৃষ্টি হতে পারে। একই সাথে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এই দুটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার উত্তর 59 ও ধলাই জেলায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলায় হালকা বৃষ্টি সহ বজ্রপাত হতে পারে। পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতাও চেয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে ছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট স্টেট প্রজেক্ট অফিসার শরৎ দাস ও অন্যান্যরা। चाहूँगा कि पब्लिक को हम एडवाइस करेंगे कि चूँकि ये डायनामिक सिचुएशन है, समय के साथ बदलता रहेगा, तो ज़रूर एयरलाइन से टाइम पे चेक करें, क्योंकि हो सकता है कल अगर स्टॉर्म थोड़ा ज़्यादा प्रॉब्लम हुई तो हो सकता है कल कुछ फ्लाइट्स ना चलें। तो इसलिए बेटर ये होगा कि वो कंटिन्यूसली या तो एयरपोर्ट अथॉरिटी से या अपनी कंसर्न एयरलाइन से चेक कर लें, वो लोग अपडेट करते रहेंगे, तो अपना उसके हिसाब से अपना ऑल्टरनेट प्लान भी कर सकते हैं। इसके अलावा हम एक चीज़ और बोलूँगा कि देखिए इसमें डरने की कोई वो नहीं है। पहले भी ऐसे 2-3 बार मतलब स्टॉर्म आया है, तो हम लोगों ने अच्छी तरह सक्सेसफुली हैंडल किया है। इस बार भी करेंगे, इसलिए पैनिक की कोई ज़रूरत नहीं, प्रॉब्लम नहीं है, पैनिक होने की कोई ज़रूरत नहीं है। हम लोग एकदम फुल्ली प्रिपेयर्ड है, फोर्सेस को डिप्लॉय किया गया, हमारी जो डिस्ट्रिक्ट मशीनरी एकदम तैयार है, हम लोग तैयार हैं। फिनेंशियल कोई प्रॉब्लम नहीं है, हमने फिनेंसेस जो भी रिक्वायरमेंट है जिस भी डिस्ट्रिक्ट को दे दिया है। लेकिन आप लोगों का भी हमें सहयोग होगा। कहीं कुछ प्रॉब्लम होगी, नेचुरली अगर ज़्यादा प्रॉब्लम होती है तो वहाँ पर हमें टाइम लग सकता है उस चीज़ को एडजस्ट करने में, तो आप लोगों से हम बस पेशेंस की एक्सपेक्टेशन करेंगे। वीडियो रिपोर्ट सर्च इंडिया।